বাংলায় একটা প্রবাদ আছে, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল সম্ভবত সেই কাজটাই করে বসেছে। কারণ ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহতের পর একদিকে প্রতিশোধের আগুনে জ্বলছে হিজবুল্লাহ, অন্যদিকে যে কোনো মূল্যে প্রতিশোধ নেওয়ার দাবি ইরাক, মিশর, সিরিয়া, জর্ডান সহ প্রতিবেশী দেশের মানুষের। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তো ঘোষণাই দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার। তবে যে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল, তা আর নেওয়া হচ্ছে না, বরঞ্চ তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নতুন এক খবর। আর তা হলো নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর প্রধান হিসেবে যিনি সর্বাধিক আলোচনায়, তিনি হাশিম সাফিউদ্দিন। তিনি নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই, একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের বংশধর হিসেবেও দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গোষ্ঠীটির পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন এই হাশিম সাফিউদ্দিন। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাশিম সাফিউদ্দিনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে। হাশিম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটিও দেখেন। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। হাশিম সাফিউদ্দিন সব সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন। এর পরিপ্রেক্ষিতে 2017 সালে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। গত জুনে সাফিউদ্দিন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকি দিয়েছিলেন। ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে। গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করা হয়। এর আগে 1992 সালে ইসরায়েল কর্তৃক হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর নাসরুল্লাহকে হিজবুল্লাহ প্রধান করা হয়েছিল। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এক মুখ ও সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। হিজবুল্লাহকে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পেছনে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নাসরুল্লাহর বড় ছেলে হাদিও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিল।